ভাবছি আমি তো 6-7 বছর ধরে ইংরেজি সাহিত্যে পড়েছি, আমি কি এখন চাঁদপুর থেকে মাছ এনে ঢাকায় কারণ বাজার বিক্রি করবো? এটা কি হলো কথা? নরসিংদীর সবজি এনে এখানে বিক্রি করবো মানে কি? আজকে আমি একটা কাজে সচিবালয়ের দিকে গেলাম, তো একটা ছেলে বাইক নিয়ে এসে থামলো। আমি একটু আমার সহকর্মী আসতে দেরি হচ্ছিল। ছেলেটা এসে খুব চমৎকার কিছু সালাম দিয়ে বললো যে শান্ত আপনি যে থ্যাংক ইউ ধন্যবাদ। এগুলো কী করে? আমি স্ট্যামফোর্ড থেকে পড়াশোনা করেছি, এখন একটু পাট ছালা বস্তা এগুলো নিয়ে কাজ করি। সে খুব কনফিডেন্টলি বললো যে সে ছালা বস্তা ব্যাগ এগুলো বানায়। আমার কাছে প্রচণ্ড ভালো লাগলো। আমি নর্মালি আমার বিজনেসটা বলি, আমি তার সাথে আমার বিজনেসটা বের করে দিচ্ছি, ভাই তোমার সাথে পরিচয় করতে সুবিধা। কয়েকদিন আগে পরশুদিন আমি যাচ্ছি, আসানুল ইউনিভার্সিটির এক ছেলে আমি উবার ডেকেছি, তো উবারের ড্রাইভারকে দেখে আমার একটু অন্যরকম মনে চলনে বলনে আচারে তার কাপড় চোপড়ে মনে হলো যে একটু অন্যরকম। আর আমি সবসময় গাড়িতে সামনের সিটে বসি, আমার নিজের গাড়ি হোক উবার হোক আমি সামনে বসি, কারণ পেছনে বসে একটা ঔপনিবেশিক ফিল আসে, আমি এটা পছন্দ করি না। আমি সামনেই বসি, আমি পিছনে বসে আছি, একজন গাড়ি চালাচ্ছে, জিনিসটা আমার পছন্দ হয় না, সো আমি সামনেই বসি। তো আমি তখন তার সাথে কথা বলতে সে অনেকক্ষণ পরে ভদ্র ছেলে কিছুক্ষণ পরে বললো যে তার কথা শুনে টোন শুনে কি করে, সে ও আর্কিটেক্ট আসানুল্লাহ থেকে পাস করে এখন নিজে নিজে কাজ করে, আর অফ টাইমে সে উবারে এই গাড়ি চালাচ্ছে। আমি বলি ভাই আবার প্লিজ ধন্যবাদ, তোমার কাছ থেকে নতুন করে কিছু শিখলাম। এই যে পরিবর্তনগুলো গল্পগুলো আমার মনে হয় যে আমরা যতটুকু করেছি ইকবাল ভাই তার থেকে অনেক ইন্টারেস্টিং ভাবে জীবনকে ফেস করতেছে আমাদের এই উচ্চশিক্ষিত ছেলে। আজকে আমি একজনকে ইন্টারভিউ দিচ্ছিলাম, আমি বলছিলাম যে আমার জীবনে প্রথম জবটা ইন্টারভিউতে চাকরি হয়। এর প্রধান কারণ হচ্ছে আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করে রেজাল্টের আগে শেষ করার পর আমি একটা অফিসে 6 মাস বিনা বেতনে চাকরি করেছি। আমি নিজেই অফার করেছি যে আমাকে টাকা দিতে হবে না, এবং এটা করেছি আমি প্রথম যে ইন্টারভিউটা দিয়েছি ওখানে আমি জব পেয়ে গেছি। কারণ আমাকে যে প্রশ্নগুলো করেছি জানে আমাকে এরকম দরকার। এখানে একটা বলতে চাই যে আমাদের অনেক ছেলে মেয়ে বলে যে দুটো ব্যাপার আমি ছেলে মেয়েদের যারা দেখছি, নলেজ এবং স্কিল জ্ঞান আর দক্ষতার মধ্যে একটু পার্থক্য আছে। ফর এক্সাম্পল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের একটি অংশ, মাইক্রোসফট আমেরিকান একটি কোম্পানি, এটা বিল গেটসই করেন, এটা হচ্ছে নলেজ। আর আপনি পাওয়ার পয়েন্টে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন, কিভাবে ফন্ট বাড়াতে হয়, কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, কিভাবে অ্যানিমেশন আনতে হয়, ফ্ল্যাশ করে এটা চলে যাবে, এটা হচ্ছে দক্ষতা। সো আমাদের অনেক ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেসিক্যালি একটু নলেজ নির্ভর, কারণ দক্ষতা ব্যাপারটাকে হাতে কলম ব্যাপারটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয়। ভাইয়া যেটা বলছিলেন যে একটা স্কুল অফিসে বা কোথাও যখন যাবো আমার নলেজের সাথে আমার দক্ষতাটা দেয়, এখন দক্ষতাটা যখন আমি পারি না তখন কিন্তু আমার হয় না। এই মুহূর্তে আমি জানি যে আপনি যদি একটু ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারেন, বেসিক কম্পিউটার লিটারেসি থাকে, বিপিও কল সেন্টারে কয়েক হাজার না লাখখানিকেরও বেশি 2-3 লাখের মতো চাকরি আছে চেষ্টা করলে, কিন্তু যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পাচ্ছেন না। সেই জন্যই কিন্তু গ্যাপটা আছে, যে ভাইয়া বললেন যে উনি উত্তর দেওয়ার কারণে কিন্তু হয়েছিল চাকরিটা বা ব্যবসাটা। আমার ওই দক্ষতাটা নেই, আবেগ আছে, অনুভূতি আছে, ট্রল করতে পারি, এটা বলতে পারি, ওকে দোষারোপ করতে পারি, কিন্তু দক্ষতাটা পারি না, তখন কিন্তু আর আগাবে না। এবং এখানে দেখেন খুব সিম্পল